ছেলে হোক, মেয়ে হোক, ইয়া কোনো কাপেল হোক, প্রত্যেকটা মানুষের অ্যাটলিস্ট রাতের বেলা নিজেকে খুলে শোয়া উচিত। যদি খুলে নাও শুতে পারেন বা খুলে শুতে নাও ভালো লাগে, যদি আপনাদের খুলে শুতে খুব অসুবিধাও হয় বা খুলে শুতে নাও পারেন, অ্যাটলিস্ট কোনো হালকা ফুলকা কমফোর্টেবল সফট কটনের কাপড় পরে ঘুমানো উচিত। যদি আপনারা পুরো খুলে না ঘুমান, অ্যাটলিস্ট ব্রা প্যান্টিটা খুলে ঘুমাবেন। সেটার কারণ কি জানেন? ছেলে হোক বা মেয়ে হোক, কেউ যদি সারা দিন রাত প্যান্টি পরে শোয় বা তাদের এনার ওয়্যার পরে শোয়, যে টাইট কাপড়টা আছে সেটা পরে শোয়, তাহলে ওই জায়গায় হিট জেনারেট হয়। যদি সারা দিন রাত ওই কাপড়গুলো পরে থাকে, তাহলে ওখানে যে হিট আছে সেটা বিল্ড আপ হয়ে যায়। আর হিট বিল্ড আপের ফলে ব্যাকটেরিয়া অ্যাটাক করে, ফাঙ্গাস অ্যাটাক করে, আর তারা একদম ভালো এনভায়রনমেন্ট পেয়ে যায়। ছেলে হোক বা মেয়ে হোক, সবারই ওই জায়গাটা ভেজা স্যাঁতস্যাঁতে থাকে, আর ওখানে হিটও বেশি থাকে। আর যদি খুব টাইট কাপড় পরা হয়, তাহলে তো ওখানে আরো বেশি হিট বিল্ড আপ হয়, ঘাম সেখানে আটকে যায়। ছেলেদের যে বল আছে সেটা শরীরের থেকে বাইরে কেন আছে? তাকে এত বেশি হিট প্রয়োজন হয় না। আমাদের শরীরে যে তাপমাত্রা, তার থেকে 3 ডিগ্রি হিট ওকে কম লাগে। আর সেখানে যদি আমরা টাইট কাপড় পরে ওকে হিট দিয়ে রাখি, তাহলে কি ওটা ভালো থাকবে? একদম না। সেই কারণে অ্যাটলিস্ট রাতের বেলা ওকে হালকা ফুলকা রাখা খুব প্রয়োজন। মেয়েদের সারাদিন ডিসচার্জ হয়, তার কারণে তাদের ওই জায়গাটা একদম ভেজা ভেজা থাকে, একদম স্যাঁতস্যাঁতে থাকে। আর তার উপরে যদি না খুলে শোয় আর ওই জায়গা যদি ড্রাই না হয়, তাহলে কিন্তু ওখানে ব্যাকটেরিয়া অ্যাটাক করবে, ফাঙ্গাস অ্যাটাক করবে, আর তার কারণে কিন্তু ওখানে ইনফেকশন ভরে যাবে, খুজলি আসবে, আর ওখানে কিন্তু ঘায়ের সৃষ্টি হবে আশেপাশের এরিয়াতে। যদি রাতের বেলা আপনারা ঘুমানোর আগে স্নান করে ঘুমাতে পারেন, তাহলে তো খুব ভালো। যদি স্নান করে ঘুমাতে নাও পারেন, অ্যাটলিস্ট ঘুমানোর আগে নিজেদের ওই জায়গাটাকে সুন্দর করে ক্লিন করে জল দিয়ে ওয়াশ করে ওকে ড্রাই করে ঘুমাবেন। তাতে আপনাদের ওই জায়গাটা হিট জেনারেট হবে না, আর ওর মধ্যে ফাঙ্গাস ব্যাকটেরিয়া অ্যাটাকও হবে না। আর যদি আপনাদের ওই জায়গাটা ড্রাই থাকে, তাহলে ঘুমানোর সময় একদম ফ্রেশ ফিল হবে। এর ফলে ওখানের পিএইচ লেভেল একদম নষ্ট হবে না, প্রপার থাকবে। ছেলেদেরও কিন্তু সেম মেয়েদের মতো ইনফেকশন হতে পারে। অনেক ছেলেদের আছে যাদের ওই জায়গায় হিটের ফলে তাদের যে চামড়া আছে সেটা অনেক সফট হয়ে যায়, আর সফট হয়ে যাওয়ার কারণে চামড়া কিন্তু চিপকিয়ে যায়, আর ওই চিপকিয়ে যাওয়ার কারণে তাদের যে পিটা আছে তার থেকে চামড়া কিন্তু উপরে আসতে থাকে। আর চামড়া যদি উপর থেকে বেরিয়ে যায়, তাহলে কিন্তু সেন্সিটিভিটি খুব পরিমাণে বেড়ে যায়, আর ওই যে পি এর যে উপরে জায়গাটা আছে ওটা একদম সফট হয়ে যায়, আর তার ফলে তাদের কিন্তু প্রচন্ড পরিমাণে সেন্সিটিভিটির ইস্যু আসে। ছেলেদের কিন্তু এটা একটা খুব বড় প্রবলেম। ছেলেদের এই সেন্সিটিভিটির থেকে বাঁচার জন্য কিন্তু অ্যাটলিস্ট রাতের বেলা নিজেদের যে পার্ট আছে সেটাকে ওপেন করে শোয়া উচিত। ছেলেদের যে পিয়ের হেডওয়ালা হিস্সা আছে ওটা কিন্তু খুব সেন্সিটিভ থাকে, তার কারণে কিন্তু তাদের ওই জায়গাটা ওপেন করে খুলে একটু ড্রাই করা উচিত। আর সেটা একমাত্র রাতের বেলা ঘুমানোর সময় ওপেন করে শোয়া খুব প্রয়োজন। যদি আপনারা ওপেন করে শুতে নাও পারেন, অ্যাটলিস্ট আপনারা দিনে 1 ঘন্টা ওটাকে খুলে শুন, নেক্সট ডে 2 ঘন্টা খুলে শুন, 3 ঘন্টা খুলে শুন, এইভাবে নিজেদের ওটাকে রাত্রেবেলা খোলার আদত করুন। যদি একবার আদত হয়ে যায়, তাহলে আপনাদের যে পিয়ের যে উপরের এরিয়াটা আছে ওর মধ্যে লেয়ার এসে যাবে, হাওয়ার কন্ট্রাকশনে এসে ওর মধ্যে ক্যারোটিন লেভেল বেড়ে যাবে, আর ওই ক্যারোটিন লেভেল বেড়ে গেলে আপনাদের কিন্তু সেন্সিটিভিটি একদম কমে যাবে, আপনাদের টাইমিংও অনেকটা ইনক্রিজ করবে। তাই আপনারা কিন্তু অ্যাটলিস্ট রাতের বেলা নিজেদের যে পিনটা আছে সেটাকে ওপেন করে শুন। এটাতে গেল ছেলে সিঙ্গেল মেয়ে। কাপেলরা যদি দুজনে ওপেন করে শোন, তাহলে কি হবে? আপনাদের স্কিন টু স্কিন কন্ট্যাক্ট হবে, আর স্কিন টু স্কিন কন্ট্যাক্ট হলে আপনাদের যে বন্ডিং আছে সেটা বিল্ড আপ করবে। বন্ডিং বিল্ড আপ করার ফলে আপনাদের কিন্তু অক্সিটোসিন হরমোন রিলিজ হবে, আর যখনই আপনাদের অক্সিটোসিন হরমোন রিলিজ হবে, আপনাদের কিন্তু উত্তেজনা অনেক বেড়ে যাবে, আর তার সাথে সাথে আপনাদের কিন্তু নিজেদের মধ্যে অ্যাট্রাকশনটাও বেড়ে যাবে। এখন যারা নতুন কাপেল তারা তো এরকম করে শোয়, কিন্তু যাদের কোনো অপশন নেই, কোনো ওয়ে নেই, তারাও চেষ্টা করবেন অ্যাটলিস্ট মাসে 1 বার ইয়া মাসে 2 বার যেন আপনারা এরকম ভাবে নিজেদেরকে একসাথে রাখতে পারেন। ছেলে হোক বা মেয়ে হোক,
সবারই উচিত নিজেদের পার্টসের দিকে ধ্যান দেওয়া, সেটা যেন ড্রাই থাকে, সেটা যেন স্যাঁতস্যাঁতে না থাকে, ইয়া ভিজা না থাকে, সে শরীরের কোনো অংশ হোক। যদি কোনো জায়গায় এরকম ভেজা স্যাঁতস্যাঁতে থাকে তাহলে ওই জায়গায় কিন্তু ব্যাকটেরিয়া ফাঙ্গাস অ্যাটাক করে খুব তাড়াতাড়ি। তাই শরীরের কোনো জায়গায় যদি দেখেন আপনার এরকম ঘাম হচ্ছে, যেমন গলার পোর্শনে হয়, যেমন আন্ডার আর্মে হয়, এরকম জায়গাগুলোকে অ্যাটলিস্ট রাতের বেলা আপনারা ড্রাই করে ঘুমিয়ে পড়বেন। তাহলে সারা রাতের মধ্যে আপনাদের ওই জায়গাটা শুকিয়ে যাবে, আর ওই জায়গায় যে সফটনেস আছে সেটা হাওয়ার কন্ট্রাকশনে এসে ওটা কিন্তু একদম চলে যাবে। তো আজকের ইনফরমেশনটা এতটুকুই। আশা করি আপনাদের আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন, যাতে এরকম অনেক নতুন নতুন ইনফরমেশন আসে আপনাদের কাছে আগে পৌঁছায়। তো চলুন বন্ধুরা, টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। বাই।